আচ্ছা, ডিভিশন অফ কারেন্ট করবো আজকে আমরা। যে একটা কমপ্লেক্স নেটওয়ার্কে কারেন্টের ডিভিশন তুমি কীভাবে করতে পারো এবং সেখান থেকে কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা যায়। এই যে সার্কিটটা করবো এবং এখান থেকে সিডি এই দুটো পয়েন্টের একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আর সিডি বার করবো। এটা অন্যভাবেও আমি করতে পারি, কিন্তু ডিভিশন অফ কারেন্ট দিয়ে আজকে করবো। অন্য কীভাবে করতে পারি সেটা আগে একদিন করে দেখিয়েছিলাম, যে ডিফারেন্ট পয়েন্টসগুলোকে সেম পয়েন্ট ধরে সেগুলোকে এক জায়গায় পুট করে তারপর কানেক্ট করে রেজিস্ট্যান্স করা যায়। আজকে আমি ডিভিশন অফ কারেন্ট দেখব। আচ্ছা, ডিভিশন অফ কারেন্ট তুমি করবে কীভাবে? এখানে ডিভিশন অফ কারেন্ট করার একটা পার্টিকুলার কিছু টেকনিক আছে। ধরো এখানে একটা সেল আছে, এর প্লাস থেকে আই কারেন্ট বেরোলো, তাহলে আই কারেন্ট এখানে গেল। কারেন্টটা ট্রাইফারকেটেড হবে, তিন ভাগে ভাগ হবে। ধরো এই দিকে ডিসি এই রাস্তাতে I1 কারেন্ট গেল, এখানটা খেয়াল করো। এবার এই যে দুটো রাস্তা, একটা ডিএইচ একটা ডিএ, আমি বলবো দুটো রাস্তাতেই কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হবে। কেন? এইখানে টেকনিকটা কি, তুমি দেখবে যে আলটিমেটলি আই কারেন্ট এখান থেকে বেরোচ্ছে এবং ব্যাটারিতে আই কারেন্ট ফিরে আসবে, সি পয়েন্ট দিয়ে আই কারেন্ট বেরিয়ে আসবে। তুমি দেখবে যে এই ডি থেকে সিতে যাওয়ার রাস্তাটা সেম কি না, সেম মানে দুটো রাস্তাতেই ইকুয়াল রেজিস্ট্যান্স আছে কি না। ধরো আমি বোঝাচ্ছি যে ডিএইচ এই রুটটা ধরলাম আমি, তাহলে এই রুটে সিতে আসতে আমাকে মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স কভার করতে হবে। আমি তিনের বদলে চারটে পাঁচটা দিয়েও আসতে পারি, কিন্তু মিনিমামের কথা বলছি। দেখো মিনিমাম ডিএইচজিসি তিনটে রেজিস্ট্যান্স কভার করতে হবে। আবার আমি যদি ডিএ এই রুটটা ধরি, তাহলে ডিএবিসি মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স কভার করতে হবে। তাহলে দুটো রুটই সেম, দুটো রুটেই ডি থেকে সিতে আসতে আমাকে মিনিমাম তিনখানা রেজিস্ট্যান্স কভার করতে হবে। তাহলে নেটওয়ার্ক থিওরাম বলছে তুমি এইখানে আর এইখানে কারেন্টকে সেম দেখাতে পারো। এটা I2, এটাও I2, দুভাগে ভাগ হবে। তাহলে এই পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারি। দেখো আই কারেন্টটা এই দিকে গেছে I1, এদিকে I2, এদিকে I2। তাহলে কেসিএল ফার্স্ট লটা আমাকে কি বলছে, I is equal to I1 plus I2 plus I2, মানে I1 plus 2I2, এটা ইউজ করবো আমি পরে। আচ্ছা, এবার I2 কারেন্ট এখানে এলো, দেখো আবার I2 কারেন্ট এখানেও পৌঁছালো। এইখানে দেখো যে যদি এই রুটটা ধরি AB, তাহলে ABC দুটো রেজিস্ট্যান্স কভার করে আমি সিতে চলে আসছি। এই রুটটা ধরলে আমি কিছুতেই দুটো রেজিস্ট্যান্স কভার করে সিতে আসতে পারবো না, দুয়ের বেশি রেজিস্ট্যান্স দরকার। তাহলে এখানে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হবে না। ধরো এই দিকে চলে গেল I3 আর এই দিকে যাবে I2 মাইনাস I3। এই I2টা এইচ পয়েন্টে পেয়েছে। দেখো এইচ থেকে সিতে আমি দুটো রেজিস্ট্যান্স কভার করে আসতে পারি। আর এইচ থেকে যদি আমি এই রুটটা ধরি, তাহলে মিনিমাম আমার একটা দুটো তিনটে চারটে লাগছে। এই এ পয়েন্টে আমি কারেন্টটা ডিভাইড করেছিলাম, যেদিকে দুটো রেজিস্ট্যান্স সেই দিকে I2 থেকে ভেঙে কত কারেন্ট গেছিল, I3। তাহলে এখানেও এই রুটে I2 থেকে ভেঙে কত কারেন্ট যাবে, I3। আর যে রুটে 1 2 3 4 মিনিমাম চারটে রেজিস্ট্যান্স লাগছিল, সেখানে কত কারেন্ট গেছিল, বাকিটা। তাহলে অবভিয়াসলি I2 থেকে I3 এদিকে গেলে বাকিটা মানে I2 মাইনাস I3 এদিকেই যাবে। এখানেও দেখো এখানে চারটে রেজিস্ট্যান্স লাগছিল এই রাস্তায়, A E F G C, একটা দুটো তিনটে চারটে মিনিমাম। এই দিকেও I2 মাইনাস I3 দিলাম, এইদিকেও মিনিমাম চারটে রেজিস্ট্যান্সই লাগা উচিত, তাই লাগছে এই একটা দুটো তিনটে চারটে। তাহলে ঠিক আছে, এই I2 মাইনাস I3 গেল, এই I2 মাইনাস I3 গেল, এখানে আর কোনো উপায় নেই, এটা জোড়া লেগে হয়ে গেল 2I2 মাইনাস I3। বেশ, এবার এইখান থেকে দেখো 2I2 মাইনাস I3 এই পয়েন্টে পৌঁছালো। এবার এখান থেকে আমি সিতে দেখবো, কারণ সমস্ত কারেন্টটা সি দিয়ে বেরিয়ে আসছে। এখান থেকে সিতে আসতে গেলে এই রুটটা ধরলে FB রুটটা ধরলে FB BC দুটো রেজিস্ট্যান্স লাগছে, আর এই রুটটা ধরলে FG GC দুটো রেজিস্ট্যান্সই লাগছে। তাহলে এইখানেও কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হবে, এই দিকে চলে যাবে I2 মাইনাস I3 আর এই দিকে চলে যাবে I2 মাইনাস I3। এই দিকে I2 মাইনাস I3 এলো, এদিক থেকে কত আসছিল, এই যে এই কারেন্টটা দেখো I3 আসছিল, I2 মাইনাস আর I3 যোগ হয়ে এই পয়েন্টে কি হয়ে গেল, I2।
সিমিলারলি এদিক থেকে দেখো i3 যাচ্ছে, এদিক থেকে কে আসছে i2 i3, তাহলে এই i3 আর i2 i3 যোগ হয়ে এখানে কি হয়ে গেল i2, আর এদিক থেকে কে আসছে i1, তাহলে এইখান থেকে এলো i2, এখান থেকে এলো i2, আর এখান থেকে এলো i1, তাহলে কত হলো এই দিক থেকে কত আসছে, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i2, আর এটা হচ্ছে i1, তাহলে 2i2 i1, 2i2 i1 মানে i, তাহলে এখানে আমি i পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমি কারেন্ট ডিভিশন করতে পারি। যদি কারেন্ট ডিভিশন তুমি একটা রুল ফলো করো, র্যান্ডম না করে দাও i4 i6 গাদা ভ্যারিয়েবল নিয়ে চলে এলে, তাহলে সমস্যা হবে। কিন্তু যদি এরকম একটা রুল ফলো করো, খুব ইজিলি এখান থেকেও আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারি। i2 i3 একটু সরিয়ে রেখি, কারণ এটা নিউমেরিক্যাল করবো। এটা i2 i3 এখানে লিখলাম i2 i3। আচ্ছা, এখান থেকেও আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারি। দেখো, প্রথমে আমি ওপরের লুপটা ধরছি, a e f b a, a e f b a, ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে। কি হচ্ছে, KVL অ্যাপ্লাই করব, KVL, তাহলে i2 i3 into r plus 2i2 i3 into r plus i2 i3 into r minus i3 into r is equal to 0। KVL আমরা জানি, শিখেছি, ওইভাবে তুমি করো। তাহলে এখান থেকে r গুলো যদি সব উড়িয়ে দিই, তাহলে কি ইকুয়েশন বের হচ্ছে, i2 minus i3 plus 2i2 minus 2i3 plus i2 minus i3 minus i3 is equal to 0। তাহলে এখান থেকে i2 4i2, তাহলে এখান থেকে হচ্ছে 5i2, তিনটা i2 নিয়ে নিয়েছি। এখান থেকে একটা i3 3i3 4i3 5i3। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে হলো i3 3i3 4i3 5i3, আর এখান থেকে i2 এখান থেকে 4i2 is equal to 5i3, এটা আমি পেলাম। ক্যালকুলেশনটা একবার দেখে নাও, i2 plus 2i2 plus i2 4i2 i3 2i3 i3 i3 5i3। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি, আমি লুপ ইকুয়েশনটা সলভ করে এখান থেকে যেটা পাচ্ছি সেটা লিখে রাখি, সেটা হচ্ছে i2 is equal to 5/4 i3। এটা আমার পরে কাজে লাগবে। বেশ, তাহলে খুব ইজিলি আমি একটা লুপ বানিয়ে নিলাম এবং এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট দেখো, আমি এই লুপটা ধরছি, ফলো করো কোন লুপটা, d h g c e b। কি বললাম আমি, দেখাই এখানে d, সেখান থেকে h, সেখান থেকে g, সেখান থেকে c, ডাইরেক্ট আসবো না, এই সেলের থ্রু দিয়ে মানে ই হয়ে আবার d তে ফিরে এলাম। কেভিএল অ্যাপ্লাই করবো। বেশ, যেভাবে লুপটা ফর্ম করেছি সেইভাবে মুভ করতে শুরু করি। কারেন্টটা হচ্ছে এখানে i2 ইন্টু r প্লাস i3 ইন্টু r। আচ্ছা, এইদিকে গেছিল i3, আচ্ছা এইদিকে এসছে i2 প্লাস i2 ইন্টু r মাইনাস e ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, i2 into r plus i3 into r plus i2 into r minus e is equal to 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে 2i2, এই যে i2r plus i2r, r গুলো ক্যান্সেল হয়ে গেছে, 2i2 plus i3 is equal to e by r। এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, দেখে নাও ঠিক আছে কিনা। 2i2 plus i3 is equal to e by r। বেশ, এবার আমাকে বার করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে r করে। দেখো এইখানে কত কারেন্ট যাচ্ছে, i1, তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত,
I1 ইন্টু আর, এবং এই সিডি এই দুটো পয়েন্টের অ্যাক্রসেই এই সেলটা লাগানো আছে, তাহলে এই সেলটা কত পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাই করছে ই। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এই রেজিস্ট্যান্সটা আর এই সেলটা প্যারালালি কানেক্ট আছে, তাহলে প্যারালাল কানেকশন হলে কি হবে, এই সেলের অ্যাক্রসে যা পোটেনশিয়াল ডিফারেন্স আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যা পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, প্যারালাল কানেকশনে তাই হয়। তাহলে I1R ইজ ইকুয়াল টু ই, আমি এখান থেকে আরেকটা ইকুয়েশন পেতে পারি। এবার এই যে তিনটে ইকুয়েশন আমি ফর্ম করেছি, এখান থেকে সিম্পল আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলবো। কিভাবে বার করবো দেখো, I3 জায়গায় আমি 4I2/5 লিখে দিতে পারি। তাহলে I3 জায়গায় আমি যদি 4I2/5 লিখি, I3 জায়গায় আমি লিখছি এই ইকুয়েশন থেকে 4I2/5, তাহলে এই ইকুয়েশনটা এইটা আমি মুছছি, আমি এটা উপরে লিখে রাখছি E is equal to I1R, E is equal to I1R। আচ্ছা, এইখানে I3 জায়গায় আমি 4I2/5 লিখছি, 2I2 plus 4I3/5 is equal to E/R, or sorry, I3 জায়গায় লিখেছি আমি 4I2/5, তাহলে 14I2/5 is equal to E/R। এগেন আমার কি ছিল, I is equal to I1 plus 2I2, তাহলে I is equal to I1 plus 2I2। ইনফ্যাক্ট আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাই, তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটের কারেন্ট কত I, ইএমএফ কত E, তাহলে E/I, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RCD। তাহলে আমাকে E/I এই টার্মটাতে আসতে হবে। আচ্ছা, E is equal to আবার ভুল লিখছিলাম আমি, E is equal to আবার I1R, তাহলে E/R এর জায়গায় আমি I1 লিখে দিতে পারি, বা I1 এর জায়গায় আমি E/R লিখতে পারি। তাহলে দেখো, I1 এর জায়গায় E/R প্লাস 2I2, তাহলে 2I2 জায়গায় 5E/14R, ঠিক কি ভুল দেখো, I2 এর জায়গায় আমি লিখে দিলাম 5E/14R, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি E/R plus 5E/7R কি I is equal to, তাহলে এইখান থেকে ডাইরেক্ট আমি এইখানে চলে গেলাম, এখান থেকে লিখতে পারি যে 12E/7R I is equal to 12E/7R। দেখে নাও 12E/7R, তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বার করতে হবে, E/I, তাহলে E/I is equal to 7R/12, তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন C and D। কারণ এখান থেকে I কারেন্ট সার্কিটে ঢুকছে, তাহলে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি হয় RCD, তাহলে আমি I is equal to বলতে পারি EMF বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে E/I এর জায়গায় আমি RCD লিখেছি। তাহলে কারেন্ট ডিভিশন করে সেখান থেকে আমি সিম্পল দু তিনটে লুপ নিয়ে এখান থেকে একটু যোগ বিয়োগ করে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইভাবেও বার করতে পারি। যদি সার্কিটটা আমি চেঞ্জ করে দিই, আমি শুধু রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কারেন্টের ডিভিশন দেখাই, ধরো সার্কিটটা চেঞ্জ মানে পয়েন্ট দুটো ধরো আমি চেঞ্জ করে দিলাম, আমি অন্য দুটো পয়েন্ট দেবো, 7R/12 অ্যান্সার হলো আগেরটা। এবার আমি ধরো পয়েন্টটা এরকম নেব, পার্টিকুলার এই সার্কিটটা আমি করে দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে যে এইগুলো কিভাবে সলভ করতে হয়। সেখানে কেভিএল ধরার কোনো ব্যাপার ছিল না, কেভিএল ছাড়া কারেন্ট ডিভিশন ছাড়াই কোনো কারেন্ট না ধরেই আমি বার করে দিয়েছিলাম। সেইভাবেও করতে পারো, সেটা শর্টকাট এবং সেটা ইজিয়ার। আমি যদি অন্যভাবে কেভিএল করে কারেন্ট ডিভিশন করতে চাই, এই দুটো পয়েন্টের অ্যাক্রস আমি ধরো বার করব, এই দুটো A B C D E F G H, প্রত্যেকটা আর্মে আর করে রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি A আর G এদের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবো। কি কারেন্ট ডিভিশন করব, কারেন্ট ডিভিশনটা শেখানোর জন্যই আমি এই প্রসেসে যাচ্ছি। ধরো এখান থেকে I কারেন্টটা, দেখো এইখানে কারেন্টটা তিনটে রাস্তা পাচ্ছে, যদি এই রাস্তায় যায় G তে আসতে গেলে একটা দুটো তিনটে মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স দরকার,
যদি এই রাস্তায় যায় জিতে আসতে গেলে একটা দুটো তিনটে মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স আমাকে কভার করতে হবে। যদি এই রাস্তায় যায় একটা দুটো তিনটে মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স আমাকে কভার করতে হবে। তাহলে নেটওয়ার্ক থিওরেম কি বলছে, এই তিনটে রাস্তাতেই সেম কারেন্ট হবে। তাহলে আইটাকে আমি I/3 আই, আচ্ছা কাজ করি দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে 6i করে নিই, অসুবিধা নেই। তাহলে এটাকে আমি তিনটে ইকুয়াল ভাগে ভাগ হলো, আমি এই ফ্র্যাকশনাল পার্টগুলো অ্যাভয়েড করতে চাইছি। এটা 2i, এটা 2i করলাম, নাহলে আমাকে I/3 করতে হতো, ব্যাপার সেই একই। আচ্ছা এই 2i যে এখানে পৌঁছালো, দুটো রাস্তা পাচ্ছে, এই রাস্তা দিয়ে যদি যেতে চায় তাহলে এই যে কারেন্টটা এই রাস্তাতে যখন ঢুকবে জি পয়েন্টে পৌঁছাতে গেলে মিনিমাম দুটো রেজিস্ট্যান্স, আর এই রাস্তা দিয়ে এলে জি পয়েন্টে পৌঁছতে গেলে মিনিমাম দুটো রেজিস্ট্যান্স, তাহলে ইকুয়ালি ডিভাইড হবে। তাহলে এইখানে চলে গেল i, এইখানে চলে গেল i। 2i এখান থেকে যাচ্ছে, এইখানে পৌঁছানো, দেখো জি পয়েন্টে পৌঁছাতে গেলে এই রুট দিয়ে গেলে একটা দুটো রেজিস্ট্যান্স, এই রুট দিয়ে গেলে একটা দুটো রেজিস্ট্যান্স। তাহলে এখানেও এই 2i কারেন্টটা ইকুয়ালি দুভাগে ভাগ হবে, ডিভাইডেড হয়ে গেল i। এই যে 2iটা এখানে পৌঁছালো, এখানেও একই গল্প, 6i ধরতে সুবিধা হচ্ছে। দেখো জি পয়েন্টে পৌঁছাতে গেলে এখানেও দুটো রেজিস্ট্যান্স i, এইদিকেও দুটো রেজিস্ট্যান্স i, সমান ভাগে ভাগ হবে। এখান থেকে i আসছে, এখান থেকে i যাচ্ছে, অ্যাড হয়ে গেল 2i। এখান থেকে i যাচ্ছে, এখান থেকে i যাচ্ছে, অ্যাড হয়ে গেল এখানে 2i। এখান থেকে i যাচ্ছে, এখান থেকে i যাচ্ছে, এই পয়েন্টে দুটো i যোগ হয়ে গেল 2i। এই 2i এখান থেকে আসছে 2i, এখান থেকে আসছে 2i, যোগ হয়ে গেল 6i। আমি কারেন্ট ডিভাইড করে দিলাম। যেই আমি কারেন্ট ডিভাইড করে দিলাম, আমি একটা লুপ ধরতে পারি। বেশ, লুপটা আমি ধরো এটা ধরছি, নিতে ট্রাই করো। A B C G E A। দেখো এখানে I1 I2 I3 না ধরাতে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। এই লুপটা দিয়ে আমি যদি যাই A থেকে D 2i into R, D থেকে C I into R, KVL অ্যাপ্লাই করছি, C থেকে G 2i into R minus E is equal to 0। দেখে নাও 2i into R, I into R, 2i into R minus E is equal to 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি R গুলো সব যদি ওইদিকে নিয়ে চলে যায় 2i plus I, 3i 5i, তাহলে হচ্ছে 5i into R is equal to E, বা 5R is equal to E by I। এবার দেখো যে এই সার্কিটের A আর G পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরো RAG, তাহলে EMF বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা সমান কি সার্কিটের কারেন্ট, এবং সেটা আমি কত ধরেছি, এখান থেকে কত কারেন্ট, এখান থেকে 6i কারেন্ট বের হচ্ছে, আর এখানে এসে 6i কারেন্ট ঢুকছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6i। তাহলে RAG দ্যাট ইজ ইকুয়াল টু E বাই 6i। তাহলে E বাই 6i আমি পেয়েছি E বাই I মানে 5R। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি E বাই 6i is equal to 5R by 6। তাহলে this is equivalent distance between R and G। তাহলে এইভাবে আমি কারেন্ট ডিভাইড করে KVL ইউজ করে খুব ইজিলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারি।